সনাতন ধর্ম এমন একটা ধর্ম যে একটা শিশু জন্মে পিতৃমস্তক হইতে মাতৃগর্ভে যাওয়ার থেকে শুরু করে এই মৃত্যুর পর্যন্ত, মৃত্যুর পরেও এই সনাতন ধর্মের শাস্ত্র কাজে লাগবে। কিভাবে একটা সন্তান উৎপাদন করবে তাহাও সনাতন ধর্মে বর্ণনা করা আছে। কিভাবে একটা সুসন্তান আনবে তাহাও এই সনাতন ধর্মে বর্ণনা করা আছে। কিভাবে তুমি মনুষ্যত্ব হবে, মনুষ্যত্ব অর্জন করবে তাহাও সনাতন ধর্মে আছে। কিভাবে একটা সংসার পরিচালনা করবে তাহা সনাতন ধর্মে আছে। কিভাবে একটা নারী তার পতিকে ভালোবাসবে তাহা সনাতন ধর্মে আছে। কিভাবে একটা বড় ছোট ভাই বড় ভাইকে সম্মান করবে তাহা সনাতন ধর্মে আছে। কিভাবে পিতা পুত্রের সম্বন্ধ স্থাপন থাকবে সেটা সনাতন ধর্মে আছে। কিভাবে পাড়া প্রতিবেশীকে ভালোবাসতে হবে সেটা সনাতন ধর্মে আছে। কিভাবে নিচু বলে গরিব বলে কাউকে অবহেলা করা যাবে না সেটাও সনাতন ধর্মে আছে। যদি আমি না দেখাতে পারি আমার জিহ্বা কেটে দেবে। আমি কথা দিচ্ছি, একজন যদি বলে যে এটা নাই আমার জিহ্বা কেটে দেবে যদি আমি না দেখাতে পারি। আমার কি আছে আর আমি কি দিয়ে তোমাকে বুঝিব? আর আমরা তো বড় গোসাই সেজে বসে আছি। বড় বৈষ্ণব সেজে বসে আছি, কিন্তু জীবনে কি একটিবার ভেবে দেখেছি আমি ভগবানকে কতটা ভালোবাসতে পেরেছি? আমরা সকলে যে যেখানে বসে আছি বড় অহংকারের আসনে বসে আছি। অহংকারকে কখনো চূর্ণ করতে পারিনি, আজ অবধি অহংকারটাকে চূর্ণ করতে পারিনি, কিন্তু আমরা বড় ধার্মিক হয়ে বসে আছি। পাবন অবতারী শ্রীমান গৌরহরি এই প্রেমধন এই বাংলার মাটিতে বিতরণ করে দিলেন। প্রেমধন বাংলার মাটিতে বিতরণ করে দিলেন। তাহলে এই বাংলার মানুষ হচ্ছে প্রেমিক হতে হবে, তাই না? আর কি হতে হবে? যে দেশে যে জিনিসটা উৎপাদন হয় সে দেশের লোকে যদি নাই খায় তাহলে অপরে খাবে? খাবে কি? কিন্তু আমরা বাঙালি এখন কি হয়েছে জানেন? সাহেবের বাচ্চা হয়ে গেছি। বাঙালি সাহেবের বাচ্চা হয়ে গেছি, ইংরাজ হয়ে গেছি। বাঙালি এখন আর বাঙালি পোশাক, বাঙালি সংস্কৃতি, মহাপ্রভুর রাজ্য সংস্কৃতি এগুলো আমরা এখন ভালোবাসছি না। অনার্য ধর্মটাকে বিসর্জন দিয়ে অধর্ম নিয়ে নাচানাচি করছে। আমার কথাগুলো কিন্তু কষ্ট পেলেও আমি বলবো, যখন মহাপ্রভু বলার সুযোগ করে দিয়েছে বলতে তো হবে। এই পাবন অবতারী গৌরহরিকে এখন ভুলতে বসেছি। আমরা যতটা সিনেমার নায়ককে চিনি ততটা কিন্তু মহাপ্রভুকে চিনি না। চিনি ইদানিং আমাদের দেশের যে এই রাষ্ট্র পরিচালনা করবার জন্য প্রধান উপদেষ্টা যিনি ডক্টর ইউনূস, তাকে যা চিনি তাও মহাপ্রভুকে চিনি না, তাই না? এখন কারো কারো কাছে ভগবান বাদ দিয়ে উনি এখন ভগবান হয়ে বসে যাওয়ার কায়দা হয়েছে। তবে তা নয়, কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ অত এব মায়া তারে দেয় সংসার দুঃখ। জগতের পিতা কৃষ্ণ তাহে যে না ভজে বাপ, পিতৃদহি পাতকির হয় জন্মে জন্মে তা। ভুলে গেলে চলবে না তো, আর্য সংস্কৃতিটাকে ভুলে গেলে চলবে না। আমরা ভুলতে বসেছি। আমরা এখন সমস্ত কিছু ভুলে যাচ্ছি। কেমন করে? সনাতনী জাতি এখন আর্য মহর্ষিদের পোশাককে পরিবর্তন করে এখন লুঙ্গি পরা দিচ্ছে, প্যান্ট পরা দিচ্ছে, কিন্তু ধুতি পরতে ভুলে গেছে। নারীরা সিঁদুর পরা ভুলে যাচ্ছে, যাচ্ছে না? শাড়ি বাদ দিয়ে এখন মেক্সি পরা দিচ্ছে। তাহলে কি ইংরাজ সমস্ত কিছু আমরা গ্রাস করছি, কিন্তু মহাপ্রভুর আদর্শ হরিনাম করতে দুহাত তুলতে লজ্জা লাগছে, বদনে হরিনাম করতে লজ্জা লাগছে, কিন্তু সিনেমার গান গাইতে লজ্জা লাগে না। চুল কয়টা পেকে গেছে, ওই পাকা বুড়ো কলপ লাগাইয়ে কাঁচা সাজতে লজ্জা করছে না, অথচ মন্দিরে গিয়ে প্রণাম করতে লজ্জা করছে। কি কষ্ট হচ্ছে নাকি আমার কথায়? এগুলো হচ্ছে কি না? ধর্ম সবাই ধার্মিক সাজছি,
চুল রেখেছি, দাড়ি রেখেছি, মালা নিয়েছি, তিলক পরেছি, কেউ বৈষ্ণব সেজেছি, কেউ মতুয়া সেজেছি, কেউ ঋত্বিক সেজেছি, কেউ মহারাজ সেজেছি, কিন্তু মনের শয়তানি বুদ্ধিটাকে 95% দূর করতে পারিনি। মনের মলিনতাটাকে দূর করতে পারিনি। তাহলে এই বিশ্ব জগতে যত অবতার পুরুষ এসেছে, তার জন্য এসেছে না আমাদের জন্য এসেছে? কার জন্য? মানুষের জন্য এসেছে। পৃথিবীতে যত সৃষ্টি, তার মধ্যে সমস্ত সৃষ্টি অন্যান্য বস্তু দিয়ে, কিন্তু এই মানব জাতি সৃষ্টি হয়েছে ভগবানের প্রেম সম্পদ দিয়ে। কোন সম্পদ দিয়ে? মানব জাতি কোন সম্পদের? প্রেমের। আদতেও কি প্রেম আছে আমাদের মধ্যে? কথার উত্তর দিতে হবে। প্রেম আছে? তাহলে যদি বোঝেন নাই, তাহলে কেন প্রেম আপনাদের হৃদয়ে থাকে না? নাই যখন বলছেন, তাহলে আপনার বুঝার ক্ষমতা আছে। তাহলে কেন আমাদের মধ্যেই, যদি আপনারা শতকরা যদি 50 জন ব্যক্তির এই বুঝার ক্ষমতা থাকে যে আমার মধ্যে প্রেম নাই, প্রেম মানে কি? বিশ্ব জগৎটাকে আপন করে ভালোবেসে সৃষ্টিকর্তার স্মরণ করা, তাহাকে বলা হয় প্রেম। প্রেম এত চারটেখানিক কথা নয়। প্রেম হচ্ছে স্বর্গীয় বস্তু, যে প্রেমের দ্বারা ভগবানকে পাওয়া যায়, যে প্রেমের বাঁধনে আবদ্ধ হলে পরে ঈশ্বরকে ডাকতে হয় না, ঈশ্বরও সেই ভক্তকে ডাকিয়ে তার কাছে টানিয়ে লয়। এটার নাম হচ্ছে প্রেম। আর আমরা যত ধর্ম বাড়ছে, শ্রী বিষ্ণু যত ধার্মিক বাড়ছে, ধর্ম বাড়ছে না। ধার্মিকের অভাব নাই। রাস্তাঘাটে কৃষ্ণ মন্দির, হরি মন্দির, গৌর মন্দির, কালী মন্দির, গণেশ পাগলের মন্দির, মন্দির যাবো আসছে। আর কয়েকদিন পর আমার চিন্তা হচ্ছে যে এই বাংলাদেশে মানুষজন গড় তোলার জায়গা তো পাবে তো, কারণ এগুলো একটাও মন্দির না, হিংসার মন্দির বেশি। ওরা একটা করছে, আমার একটা করতে হবে। কি বলুন? এই পাড়ায় একটা করছে, আর এক পাড়ায় আর একটা করতে হবে। এই কর্তারা কথা বলেন না কে? তাহলে এইগুলো কি মন্দির না হিংসার মন্দির? এটা কি ভগবানের মন্দির? কথা বলে না। তাহলে ভগবানের মন্দির কোনটা? যেখানে হিংসা নিন্দা থাকবে না। তাহলে ভগবানের মন্দির হচ্ছে এটা। ওই ইট পাথরের পাটকেলের মন্দিরে কখনো ভগবান থাকে না। আগে মন্দির এটাকে পরিষ্কার না করে ওখানে 5 বেলা টাইলস লাগিয়ে কিংবা শ্বেত পাথর দিয়ে বাধাই করে ওটাকে ঝাড় দিলে কোনোদিন হরিকেও পাবে না, কৃষ্ণকেও পাবে না, গৌরকেও পাবে না, কালীকে পাবে না, শিবকে পাবে না, ততদিন তুমি মানুষই হবে না। এটা প্রেমের মাটি, কিন্তু এখন প্রেম শেষ। এখন ক্রোধ, কাম, এটার মধ্য দিয়ে চলছে আমাদের সমাজ। আবার কালকে যেন বলেন না, গোপীনাথ যেন আমাদের এরকম কথা বলল কেন? একটা যদি বলুন যে এটা চলছে কিনা, তাহলে ওই মন্দিরে ভজন করে, ওই মন্দিরে নাম করে, ওই মন্দিরে হরিবোল বলে, ওই মন্দিরে হরে কৃষ্ণ বলে কি লাভ আছে? যদি তোমার শয়তানি বুদ্ধিটাকেই যদি পরিত্যাগ না করতে পারো। হিংসা, ভগবান তো কারো একার নয়। এজন্য দলাদলি করে যত মন্দির করা হয়, ওর একটাও মন্দির না, ওর সে আমার পায়খানা ভালো। হিংসা করে যে মন্দির করা হবে, ওই মন্দিরে কোনোদিন ভগবান কোনো দেবতা থাকতে পারে না। আমার যদি ফাঁসি দেওয়ার ইচ্ছা থাকে, আমাকে ফাঁসি দেখ, আমি যে কথাটা বলছি। কারণ হিংসার মন্দিরে কোনোদিন ভগবান থাকতে পারে না। অহিংসা পরম ধর্ম। যতদিন পর্যন্ত এই হিংসার আশ্রয় নিয়ে মঠ, মন্দির, আশ্রম যাহা কিছু করা হোক, তাহাতে কোনোদিন সত্যিকারের কোনো সাধু বসবাস করতে পারবে না। আর সেখানে তার বাস্তব প্রমাণ কি জানেন? বৃন্দাবনের নাম শুনলেই তো একেবারে লাফালাফি করে পড়েন। টাকা দুটো হইলেই বৃন্দাবনের, তাই সে কয় আমি বৃন্দাবন ঘুরিয়ে এসেছি, আমি 1 মাস ছিলাম। ভক্ত কোনোদিন 1 মাস থাকে? ভক্ত বৃন্দাবনে একবার গেলে সারা জীবন বৃন্দাবনেই থাকে, সে বৃন্দাবন থেকে কখনো পরিত্যাগ হয় না। আর উনি 1 মাস ছিল, সে গল্প দেয় আমি 1 মাস ছিলাম। ওই বৃন্দাবনের রাধাকুণ্ডের একটু ঘটনা শুনে। ওই বৃন্দাবনের রাধাকুণ্ডে বড় পণ্ডিত বাবাজি মহারাজ শ্যামসুন্দর দাস বাবা, যাকে বড় পণ্ডিতজি বললে এবং বড়
পণ্ডিতজি বাবা মহারাজ বললে, সকলে ব্রজের মাঝে চেনে না এমন কোনো ব্যক্তি নেই। এত বড় পণ্ডিত, তার সামনে কথা বলার মতো যোগ্যতা ব্রজে এখনো খুব কম আছে। দেখুন কাকে বলে ত্যাগ, কাকে বলে সাধু, আর কাকে বলে মন্দির। রাধাকুণ্ডের মতো পবিত্র স্থানে সেখানে একটা হিংসার প্রকোপ জুটলেন। কে মহন্ত হবে, ওই রাধাকুণ্ডটার মহন্ত কে হবে, এ নিয়ে সাধুদের মধ্যে একটা ঘোরপাক খাচ্ছে। তো কেউ দায়িত্ব নিচ্ছে না। হঠাৎ করে সবাই বড় বাবাজির উপরে দায়িত্ব দিয়েছে। বড় বাবাজি বললেন, শোনো, তোমাদের এই দ্বন্দ্ব, মাত্র আমি এখানে থাকতে পারি কত জানো, আমাকে 1-1.5 মাসের জন্য এখানে রাখতে পারো। এই 1-1.5 মাসের জন্য তোমরা দায়িত্ব দিয়েছো, এটা 1-1.5 মাসের পরে কিন্তু আমাকে এই দায়িত্ব আমি নেব না, আমি পারবো না। তোমরা একটু শান্ত হয়ে তোমরা পরিবেশ সৃষ্টি করো। বড় বাবাজি কিছুদিন কাটাতে লাগলেন। বড় বাবাজি দেখলেন এই মহন্ত হওয়ার জন্য মরিয়া হয়ে ছুটছে কত কত সাধুজন। কতজন এই মহন্ত হওয়ার জন্য ভজনকে পরিত্যাগ করে শুধু দলাদলি করছে, দল বাড়াচ্ছে। তুমি আমার পক্ষ হয়ে কথা বলবে, তুমি আমাকে সাপোর্ট করবে। এই রকম যখন দলাদলি হচ্ছে, বড় মহন্ত বাবাজি বললেন, মহন্ত সে কে জানুন, যার মোহ হইতে অন্ত হয়েছে, মানে মোহটা হৃদয় থেকে দূরীভূত হয়ে গেছে, তিনি হচ্ছে মহন্ত। মহন্ত একটু চারটেখানি কথা না, মোহ যার অন্ত হয়েছে তিনি হয়েছে মহন্ত। তাই যাদের এই মোহ আছে, এই গদি পাওয়ার লোভ আছে, যাদের এখানকার মহারাজ হওয়ার ইচ্ছা আছে, এটা তো এক প্রকারের মোহ, তাহলে এই মহন্ত হওয়ার আমার দরকার নেই। উনি আসতে সমস্ত কিছু বুঝিয়ে দিয়ে, খাতাপাতি বুঝিয়ে দিয়ে উনি চলে গেলেন কোথায়, লোকালয়ে নয়, গভীর জঙ্গলের মধ্যে এখনো আছেন তিনি বড় বাবাজি মহারাজ। তিনি শ্যামসুন্দর দাস পণ্ডিতজি মহারাজ এখনো আছেন মুখরায়। তাই যে ভক্ত যাবে ওই পথের মতো কাটা দিয়ে রেখেছে, যাতে সহসা ঢুকতে না পারে। লোকালয়ে থাকছেন না, ত্যাগ করে চলে গেছেন। শুধু ওনার 2জন সেবায়তকে নিয়ে গেছে, শিষ্য পুত্র 2জন। ভারতবর্ষের একজন আলোড়ন সৃষ্টিকারী পাঠক এবং একজন সুবক্তা এবং সুশাস্ত্রজ্ঞ আমাদের ভাগবত কিশোর দাদা। এই ভাগবত কিশোর দাদা গেলেন, আমার এই ছেলেটার সাথে ছিলেন। ভাগবত কিশোর দাদা নিজে গেলেন বড় পণ্ডিত বাবাকে একটু দেখার জন্য। বড় পিপাসা। এত বড় একজন আলোচক, এত বড় একজন বক্তা, দেখবেন ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন যে ভাগবত কিশোর গোস্বামী, তিনি গেছেন পণ্ডিতজিকে দেখার জন্য। দেখে কাটা, যে পথে কুঠিয়ায় ঢুকবে কাটা দিয়ে ভরে রেখেছে। উনি আস্তে আস্তে কাটাটাকে সরিয়ে, গললগ্ন কৃতবাসী, ব্রাহ্মণ কুলে জন্ম, 3 করি আমাদের দাদুগুরু 3 করি মহারাজের নাতি জামাই এই ভাগবত কিশোর গোস্বামী, এত বড় তেজস্বী। এবং সেই ভাগবত কিশোর দাদা যখনই গেলেন, পণ্ডিতজি দেখতে পেয়েছে, দেখার সাথে সাথে তেড়ে উঠেছে, তোদের জন্য কি আমাকে এখানেও একটু থাকতে দিবি না? আমি তোদের জন্য রাধাকুণ্ডকে পরিত্যাগ করে চলে এসেছি, তোরা কি আমাকে একটু রাধারানীর চরণ স্মরণ করার সুযোগ দিবি না? আমার কাছ থেকে তোরা আসিস না, আমার মতো এই পামরের কাছে এসে তোরা কি সুখ পাস? চলে যা, তোরা বিরক্ত না করে আমাকে একটু আমার রাধারানীর নাম করে 2 ফোঁটা চোখের জল ফেলতে দে। রাধে, আমাকে একটু রাধা বলে আমাকে 2 ফোঁটা চোখের জল ফেলতে সুযোগ করে দে। তোরা আসিস না, কেন আসিস? আমাকে বিরক্ত করে তোদের কি আনন্দ পাস জানিস? আমাকে দণ্ডবোধ করার চেয়ে এই ব্রজের কুকুরগুলোকে যদি দণ্ডবোধ করিস, তাতেও তোর জন্ম ধন্য হয়ে যাবে। আমি ব্রজের কুকুরের সমজ্ঞান নয়। দেখুন, এত বড় পণ্ডিত, এত বড় ভজনশীল, এত বড় রাধা গোবিন্দ লীলা দর্শনকারী ব্যক্তি, সেই ব্যক্তি বলছে এই ব্রজের একটা কুকুরের যে যোগ্যতা আছে, আমার সে যোগ্যতা নেই। কত বড় ত্যাগী, কত বড় মহাত্মা যে আমি রাধা কুণ্ডের
কোনো কিছু চাই না। আমি যশ মান প্রতিষ্ঠা এসব শুকরের বিষ্টা চৈতন্য চরিতামৃতে করিলেন বর্ণন। ইহা প্রতিষ্ঠার লাগিপুরি পালাইয়ে যায়, প্রতিষ্ঠা তব পিছে পিছে ধায়। প্রতিষ্ঠা নয়, আমি শুধু একমাত্র রাধারানীর চরণে আমার দেহটাকে সমর্পণ করতে চাই। তোমরা আমাকে ওদিকে ডেকো না। ধর্ম কাকে বলে একটু এদিকে একটু তাকাতে হবে। দেখুন আমার এই নরোত্তম দাস ঠাকুর মহাশয় কি বলেছে জানেন? কত বড় দীনতা, কত বড় বিদগ্ধ। যিনি স্বচক্ষে ভগবানের লীলা দর্শন করেছেন সেই ব্যক্তি কি বলছে জানেন? আমি মহারাজ হতে চাই না, আমি বাবাজি হতে চাই না, আমি কোনো সাধু হতে চাই না। ওগো প্রেম ভক্তি চন্ডিকা বললে, ওরে বৈষ্ণবদা ওরে দ্বারের যদি ওরে আমি হইতাম কুকুর, ওরে প্রসাদ দিয়ে তরাই তো আমার বৈষ্ণব ঠাকুর। আর হতেম যদি বৈষ্ণবেরও আমি দরের ওরে প্রসাদ দিয়ে তরাই তো, কৃষ্ণ প্রসাদ দিয়ে আমায় তরাই তোরে বৈষ্ণব ঠাকুর। আবুজ মনরি অবুজমান মনরি এই বৈষ্ণবদা ওরে তারের যদি রে গৌর হরি বল, ওরে আমার জীবনে আমি হইতাম, ওরে হইতাম কুকুর, ওরে প্রসাদ দিয়ে তরাই তোরে ওরে আমায় বৈষ্ণব ঠাকুর রে। অবুজ মন রে আমার, গৌর হরি বল হরি বল হরি বল। অবুজ মন রে অবুজ মন রে মনরে আমার, বৈষ্ণব দ্বারের যদি আমি বৈষ্ণবের ওরে দ্বারের যদি হইতাম কুকুর, আমি হইতাম কুকুর। প্রসাদ দিয়ে তরাই তো, হরে কৃষ্ণ প্রসাদ দিয়ে
ওরে তরাই তোরে ওরে এই বৈষ্ণব ঠাকুর বৈষ্ণব বৈষ্ণব ঠাকুর ভাবে আমি মানব হয়ে কি করিলাম, ভবে মানব হয়ে আমি কি করিলাম। ওরে একবার হা কৃষ্ণ বলে হরিব জীবনে না ডাকিলাম, ওরে মানব হয়ে কি করিলাম, একবার কৃষ্ণ বলে না ডাকিলাম, আমি না ডাকিলাম, ভবে মানুষ হয়ে আমি কি করিলাম। পদকর্তা বলছি কুকুরকে পশু তো বলা হয়, তাই না? কুকুর তো একটা পশু। একটিবার ভেবে দেখুন তো, শুদ্ধ কৃষ্ণ ভক্তের বাড়ির কুকুরটাও শ্রেষ্ঠ, কিন্তু আমি তো তা নই। তাহলে কে শ্রেষ্ঠ? আমি মানব জাতি শ্রেষ্ঠ হলাম কেমন করে? তাহলে পশুকে বলো, ও পশু নয়, আমি পশু। ও পশু নয়, আমি পশু। ওরে আমি মানব হয়ে হরি বললেম নারী, হরিব ভাবে ও পশু নয়, আমি পশু। আমি মানুষ হয়ে হরি বলিলেম হরি নারী, বললেম না, ও পশু নয়, আমি পশু। এইভাবে আমি পশু। ও বাবা, ও মা, এ বিশ্ব জগতে অহংকার যতদিন পর্যন্ত থাকে, যতদিন পর্যন্ত হিংসার লেশ থাকে, ততদিন পর্যন্ত মানুষ হওয়া যায় না। ধার্মিক তো দূরের কথা, মানুষই হওয়া যায় না। পথের মধ্যে যেমন একটা কুকুরের খাবারে আর একটা কুকুর গেলে যেমন হিংসা করে, মানুষের আচরণটা কেমন হয়েছে জানুন? দেখবেন বাজারে যদি একটা কুকুর আর একটা কুকুরের সাথে মারামারি করে না, আরো 10টা কুকুর এসে চতুর্দিকে শুধু ঘোরে আর ডাকাডাকি করে, আরো 50টা কুকুর এসে যাবে, কিন্তু কেউ কাউকে ছাড়ায় না। ছাড়ায় বাবা? কেউ কাউকে সমাধান দেয়? বর্তমান সমাজ আমরা মানুষ কুকুরের চেয়েও নিকৃষ্ট। একজন আর একজনকে অন্যায়ভাবে আঘাত করছে, আমি এসে দাঁড়িয়ে দেখছি, তাহলে আমি তাকে প্রতিবাদ করছি না, তাহলে আমি কি কুকুরের চেয়ে একটু ভালো? কি বাবা বলুন? হচ্ছে না? এখানেই এখন মারামারি বাজবে। কি কথা নিয়ে বেজেছে? মারামারি একচেট হয়ে যাবে, কিন্তু এতগুলো লোক কেউ কাউকে ঠেকাবে না, কেউ কাউকে ধরবে না। কে কার অন্যায় এটা বিচার করবে না, দলগত ভাব হবে। কি ও আমার দলের লোক, অন্যায় করেছে, কি হয়েছে? আমার দলের তো লোক। যারা এই দলগত ভাব নিয়ে মারামারি ঠেলাঠেলি সমাজকে দুভাগ করতে চাই, যারা সমাজকে নষ্ট করতে চাই, সনাতন ধর্মকে নষ্ট করতে চাই, আমি বলে যেতে চাই তারা কোনোদিন মানুষ নয়, তারা পশুর। দেহটা মানুষের মতো, কিন্তু আচরণটা ঠিক পশুর মতোই হয়ে গেল। রাধে রাধে। কষ্ট লাগছে না তো? হ্যাঁ, মিথ্যা কথা বলা হচ্ছে, এগুলো কি মিথ্যা? তাহলে আগে কি প্রয়োজন? আগে প্রেম প্রতিষ্ঠার প্রয়োজন। যতদিন পর্যন্ত তোমার হৃদয় মাঝে প্রেম প্রতিষ্ঠা না হবে, ততদিন পর্যন্ত তুমি ধার্মিক নই। প্রেমটা কেমন? মাতৃত্ব প্রেম, ভ্রাতৃত্ব প্রেম, বন্ধুত্ব প্রেম। হ্যাঁ, আছে কিনা? জগতে জীবে প্রেম। আমার সনাতন ধর্ম কেমন দেখুন, একজন কর্মবীর সন্ন্যাসী, সনাতনী সৈনিক, তিনি কে? আমাদের স্বামী বিবেকানন্দ। নাকি স্বামী বিবেকানন্দ কি বলছে? তুমি এই ঈশ্বরকে খুঁজে বেড়াচ্ছ? বুঝতে পেরেছি। দেখবেন কত সাধু আছে না, আমাদের মধ্যে কিছু সাধু আছে, এরা কি করে জানেন? ঘরের মা বাবার খবর নেয় না, ঘরে কোনো কাউকে কিছু খবর নেয় না, ওরা খালি পরের বাড়ি নিমন্ত্রণ পেলেই খেয়ে বেড়ায়, আর বৈষ্ণব সেজেছে। কিন্তু নিজের মা বাবা যে রোগশয্যা শুয়ে আছে, তাদেরও কোনো খবর নেয় না। কি এরকম আছে কিনা? আছে কিনা বলুন?
তাই উনি সাধুগুড়ি করে বেড়াচ্ছে। আপনি বলুন তো, তুমি যে ঈশ্বর খুঁজতে মন্দিরে যাচ্ছ, গয়া কাশী বারাণসী যাচ্ছ, ঘরে তোমার বৃদ্ধ মা বাবা রয়েছে, আচ্ছা তার মধ্যে কি ঈশ্বরের সত্তা নেই? এই আছে কি না? এই যে মায়েরা ভালো করে জানুন, আপনারা তো একটু হলে মায়েরার সংখ্যা বেশি। যদি শুধু খালি শোনেন অমুক জায়গায় এই অনুষ্ঠান আছে, বাবা গোছে মায়েরা বেশি। আচ্ছা আপনার স্বামী মনে করেন অসুস্থতা ঘরে পড়ে আছে, আপনি এদিকে আপনার গুরুদেবের বাড়িতে অনুষ্ঠান, এখন কোনটা বড় আপনার কাছে? স্বামী সেবা না গুরুদেবের বাড়ি যাওয়া? এই কোনটা? তা আস্তে আস্তে বলেন, কি আপনারা কি স্বামীরে মারেন নাকি? তো মনে হয় তো আপনাকে ভাবে তাই। এর মধ্যে যে দুই সাইডে নাই যে স্বামীরে মারে না, সে লোক এখানে আছে নাই, তা ভাববেন না। ও আপনারা বলছেন এখানে নাই? আরে পণ্ডিতরা আপনাকে বিচারেও ভুল হতে পারে। কি রাধে রাধে, কি এরকম লোক আছে না মা? ওই আমাকে নকুল বিশ্বাসের গানের মধ্যে, ও বুড়া বয়সে পান খাইছে খাওয়াবে তোর বউ, ওরে মাঝে মাঝে শেষবে তোরে জানবে না তা কেউ। বউতে মারলে তো এগুলো কবে না, এগুলো বোন মার খাইয়েও কবে না। এখন আচ্ছা বলুন, আরে একটু রস সৃষ্টি করতে হয় মাঝে মাঝে, আনন্দ সৃষ্টি না করলে শুধু খালি ভক্তির কথা বললে হয় নাকি? যুক্তির কথাও কিছু বলতে হয়। কি বাবা, ভক্তি যুক্তি দুটোর প্রয়োজন আছে না? যদি না থাকে ভক্তি, থাকবে না শক্তি, তাই পাবে না মুক্তি। তো ভক্তি আনতে হলে মাঝে মাঝে যুক্তিও কিছু দিতে হয়। খালি ভক্তি রাজ্যের কথা কইয়ে জীবনে উন্নতি করা যায় না। জীবন বইয়ে পাঠ শুনছি, ওই ভক্তি মার্গের ওই যা বলে ওই জায়গায় ঠিক যায়, আর বাড়ি নেয় না। ওই একজন ভাগবত, একটু গল্প মনে পড়ে গেছে, বলবো? আপনারা যদি বলবার বলেন তাই বলবো না? হ্যাঁ, ছোট্ট একটু রসের গল্প মনে পড়ছে, বলবো কি? এই গল্প থেকেও কিছু শিক্ষণীয় আছে। সে শিক্ষণীয় কি? এক মার এক ছেলে বিয়ে করাইছে, তো বৌমা নূতন বাড়ি হয়েছে। তো আগের দিনে তো এখন মায়েগো কত শান্তি, নাই কোনো ক্লান্তি, ডেকিতে ধান বানাও নাই, ধান শুকানো নাই, তাই না? আছে মা? সব গেছে। এই চিটিমিটি পরে দেবা, আগে মন এখন খেপে গেছে, পরে বইলেন, আগে ঠান্ডা করে নি। আজকে রাজ্যে কয়টা বাজে, যাও আবার তাই হবে। এই পণ্ডিতরা কি বলছে, ওরা বলতেছে সামনে লোক থাকবে না নাকি? আপনারা থাকবেন কি না? কারা কারা থাকবেন না একটু হাত তোলেন তো। রাধে রাধে, দেখছেন মনের কথা বাইরেই যায় কিভাবে। তো এইবার দেখুন, ও মা কথাটা শোনো, তো নূতন নূতন ছেলে বিয়ে করেছে, বৌমা বাড়ি আইছে, এদিকে 3-4 মণ ধান ভিজে আইছে। তো পাশের পাড়ায় ভাগবত পাঠ, যেমন বাংলাদেশের মধ্যে আমার বিল্লমঙ্গল বাবা যদি আসে, একটু কাজ ফেলেও যাইতে ইচ্ছে করে। আর এই হনুমানটাকে যদি দেখবার, মানে এই যে আমার মতো এই গোপীনাথের মতো এই মুখ পোড়া হনুমানটাকে দেখতে কিন্তু অনেকে ইচ্ছে না, অনিচ্ছায় তবু আসে। কিন্তু আমার বিল্লমঙ্গল বাবা যদি আসে, ভক্তির সহিত কাজ ফেলেও একটু যাইতে ইচ্ছে করে। কারণ এই বাংলাদেশের মধ্যে অনপিস ভক্তি মার্গের কথার মধ্য দিয়ে। আমি তো তবু এদিক ওদিকে একটু 2-4 কথা ঘা মারি, উনি আর ঘাটা মারে না, সোজাই পোষ মারে, তাই না? এজন্য বাবা কিন্তু সত্যি বৈষ্ণবীয় ধারায় পাঠ। তো আজকে দেখুন, তো পাশের বাড়িতে ওই বিল্লমঙ্গল বাবার মতো একজন পাঠক আসে। তা আসার পরে বৌমা 1 সপ্তাহ পাঠ, তো এই যে আমাদের দেশে তো, এই যে ফোনটা একটু কমাইয়ে দাও, আমাদের দেশে যদি বাউল গান হয় 15 দিন হইলে পরে লোক কমে না, আর ভাগবত যদি 1 সপ্তাহ হয়, তালাশ করে লোক পাওয়া যাবে না, প্রত্যেক দিন যায় কে? আর যদি বাউল গান হয় তাই কিন্তু ঠেলিয়েও লোক কাঁচানো যাবে না। আর যদি মেয়ে শিল্পী সাইড দিয়ে হয়, কি বলেন? কিছু কিছু আরে রাধে রাধে পরে বললেন নে, আরো কাছে কো নাম যজ্ঞের দল আনে, নাম কীর্তন করবার, বুড়িয়ে দাঁত পড়িয়ে গেছে, শালার শ্মশানে যাবে 3 দিন পরে, ও কয় মাইয়ে দল আমার ঘরে দিও।
কত বড় বদমাইশ! কি এরকম কমিটির কাছে চাইয়ে নেয় না? আছে কি না বলেন? হ্যাঁ, খালি রাধে রাধে বলেন। আজকে বাগান পরিষ্কার করে দিয়ে যাবো, যা আছে কপালে। ভাবছেন কি না সব পরিষ্কার করবো না, আপনাকে পাশেই সেন্দে আরো 2 দিন আসি, তো আজকে যদি সব পরিষ্কার করি ওই জায়গার আগাছা পরিষ্কার করতে হবে না? এই জন্য ওখানেও কিছু রাখবো, সাবধান, ওখানেও কিছু হবে যদি গৌরহরি দেহে প্রাণ রাখে। রাধে রাধে। আগামী দিন এবং পরশুদিন এ 2 দিন কিন্তু সন্ধ্যাতে আছি, যদি কৃপা করে হনুমানের মুখ দেখতে ইচ্ছা থাকে তাহলে যাবেন। তো এইবার পাঠক ওখানে সপ্তাহকালব্যাপী পাঠ, তো ধান ভিজে হয়েছে। ধান ভিজালে পরে এখন বৌমা 2 দিন আগের তে বায়না যাচ্ছে, মা আমার ভাগবত আমার একটু নিলে হয় না? তা আগের দিনের মুরব্বীদের একটা স্বভাব ছিল, যদি কোনো ছেলে পেলে হরি কথা জানতে চাইতো, এই তোর এখনো বয়স হয় নাই, থাক। কি ছিল না বলুন? এইটা এখনো কিন্তু ওই কিছু দাঁত পড়া শয়তানগুলো আছে, তাস খেলবে তবু হরি নামের মালা ধরবে না। আছে কি না? আমি কই যে হাতে হরিনাম করিয়া হরিনাম না করে যে হাতে তাস ধরে ওই হাতে শক্তি কমিয়ে যাইতো, খালি খেলার সময়, আর সব সময় থাকবে। কি রাধে রাধে। বয়স হয়েছে, হরিনাম করে না, ভালো কাজ করে না, ভগবানের চরণে তুলসী দেয় না, খালি তাস খেলে। আমি ভগবানের কাছে কই, ভগবান যতটুকু সময় তাস খেলবো ওইটুকু সময় হাতের শক্তি কমাই দিও। কি রাধে রাধে, আপনারা কি একমত? হ্যাঁ, যে কয়টা খেল দিয়ে রে এই তাস ওকে ফাইটি যাচ্ছে। যদি সত্যি শক্তি কমিয়ে যায় তাই তাস খেলবা না কেমনি? গীতা পাঠ করার শক্তি থাকে না, উনি তুরুক দিবার বেলায় একেবারে পারি কায়দা পায়। ভাগবত ওই তুরুক দেওয়া নিষেধ আছে, ওটা কলি। যেগুলো হরিনাম বাদ দিয়ে তাস খেলায় ওই কয়টাই জানবে কলির শালা নয় সুমিন্দির, ওই কয়টাই শয়তান। আজকে দিয়ে যাই যা আছে কপালে। কি পণ্ডিতরা আবার না করে, কয় কইয়েন না, কারণ নাইলে ভালো মতো যাবার পারি কি না পারি। হ্যাঁ, মন্দিরের বারিন্দায় না, অত আর আজকে বলবো না, কালকে বলবা না। আজকে বলি যাব না, সব একটু একটু রাখিয়ে যাব না, সব বললে পরে তো ওরা আর যাবে না। তো এইবার যখন ওই বৌমা নেছে, বৌমা 2 দিন বলছে, শাশুড়ি বলছে, এই তুই জীবও মানুষ, তোরা তো ভাগবতীয় কথার দরকার নেই, আমরা বুড়ো মানুষ, আমরা একটু চাই। আগে কিন্তু ধর্ম করতো বুড়োরা, তাই না? যে কয়টা মরবে চলার তলে যাবে, আর যাওয়ার মানে আর হরি বলবারও পারে না, ওরা ছাড়া যায় না। কিন্তু যৌবনকালে আর হরি নাম করেনি। শাস্ত্রে বলেছে কি, শিশুকালে ভজে কৃষ্ণ, কৃষ্ণ পাইবার আসে, যৌবনে ভজে কৃষ্ণ, আসে কি না আসে, বৃদ্ধকালে ভজে কৃষ্ণ, শুধু জমের তর আসে। তাহলে কৃষ্ণ ভজনটা কখন? মা কখন? শিশুকাল থেকে। আর এই আমাগো সনাতন ধর্মের মধ্যে কিছু এই যে নির্বোধ লোক, ওরা বলতো যে হ্যাঁ তোরা থাম, যৌবনে কোনো ধর্মের প্রয়োজন নেই, ধর্ম সব বুড়ো কালে। না, যে সময় একটা বলতে আর একটা মন থাকে না, আসমান করবার যদি কাশি আছে নির্মদার দিয়ে পাত বাইরিয়ে যায়, ওই সময় ধর্ম করবার সময়। এই জৈবনী কাল রাখতে হয়, খেয়াল দিতে হয়, ভক্তির দেওয়াল, না হইলে ঢুকবে শিয়াল, তোমার পিতৃবস্তু খাইয়ে সব করবে পয়মাল। এই যৌবনকালে যদি ভজন না করো তাহলে ভজন হবে না। তো এই বুড়িমা বলছে এই তোর যেতে হবে না, কিন্তু বৌমা তো কলিযুগের বৌমা, নাসর বান্দা, না নিলেই নইছে আজকে কান্দা। মা দেখবেন কিছু কিছু মেয়ে ছেলে আছে, ওরা যে অভিনয় করতে পারে, আমাকে পাঠক মহলেও এখন কিছু পাঠক আইছে, দেখবেন সকালের তে কান্না শুরু করে রাত পর্যন্ত কান্দে, তবু জল নাই চোখে এক ফোঁটাও। অভিনয় কিন্তু না, ভগবত প্রেমে অভিনয় করো না, ভগবানকে ঠকাবার চেষ্টা করো না, তাহলে নিজে একদিন ঠকে যাবে। যদি জীবনে এক ফোঁটা বেরোয় তাহলে অরিজিনাল কৃষ্ণ বলে কাঁদো। এক ফোঁটা বেরোকে তো বেরোতে হবে না, কিন্তু অভিনয়টাকে পরিত্যাগ করে কৃষ্ণ বলে। তবে হ্যাঁ, কাদার যে চেষ্টা করো এটাও ভালো। চৈতন্য চরিতামৃতে পিপুলিয়া হরিদাস ছিল যিনি, এই হরিনামে কাঁদে না তিনি। সব ভক্ত হরিনামে কান্নাকাটি করে গড়াগড়ি যায়, পিপুলা হরিদাসের কান্না আসে না হেতায়। এখন যদি এইখানে যত লোক আসছেন, এই যে হাজার হাজার লোক আসছেন, এর মধ্যে সবাই কাঁদে, আমার মতো পশু যদি চোখ গড়াইয়ে থাকি, যদি না কাঁদি তাহলে কেমন লাগে?
এই জন্য পিপুলে হরিদাস মনে করলেন, ভাবো না সবাই কাঁদে, আমার চোখে তো জল আর হরি নামে আসে না। তাই কি করা যায়, রাস্তা দিয়ে হাঁটছে, পিপুল গাছ আছে, ওই পিপুলের ডগা একটা ভেঙেছে, মানে ফল ভেঙে এনে ওই হাতে রেখেছে। হাতে রাখলে পরে ওই সবাই যখন কাঁদছে, ওই পিপুল নিয়ে নিজের চোখে ডলা দিয়ে জল ধর ঝরাই পড়ছে। কিন্তু সবার চোখ ফাঁকি দেবে, কিন্তু দয়াময় গৌর হরি তো অন্তর্যামী, তিনি তো সব জানে। হঠাৎ করে বলছে, এক ভক্ত ডেকে বলছে, দেখো প্রভু, কোনোদিন যে না কাঁদে, আজ সে কাঁদছে। বলছে কাঁদছে বটে, কিন্তু পিপুলে, এই কাউকে কিছু না বলে, ওর নাম হচ্ছে হরিদাস, বলছে এই পিপুলে হরিদাস এদিকে আয় বাবা। পিপুলে হরিদাস বললো কেন মহাপ্রভু? কাউকে বললো না, আমাকে বললো কেন? হৃদয়ে কামড় দিয়েছে, তাই তো। আমি যে পিপুল দিয়ে চোখে জল ঝরিয়েছি, আমি তো কোনোদিন কৃষ্ণ বলে কাঁদিনি, আমি শুধু অভিনয় করেছি। আমার এই অভিনয়টা প্রভু ধরে ফেলেছে। দৌড়ে গিয়ে পিপুলে হরিদাস ওই মহাপ্রভুর চরণ দুখানা জড়িয়ে ধরে বলছে, প্রভু তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমাকে কৃপা করো, আমিও যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি। আমাকে কৃপা করো, আমি যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি। তা আমিও মহাপ্রভুর কাছে প্রার্থনা করি, যারা অভিনয় করছে তাদেরও যেন মহাপ্রভু কৃপা করে দুপোটা চোখের জল দেয়, কৃষ্ণ বলে যেন কাঁদতে পারে। তো আজকে ওই মা, বৌমা কান্না জুড়ে দিয়েছে, মা গো, ও মা, আমার কি একটু নিয়ে চলো না। এখন আজকাল যুগের বৌমার কথা না শুনলে তো ছেলে বাদ দেবে না, দেবে? হ্যাঁ, আজকাল পাওয়ার কাগো, ছেলের না বৌমার? আজকাল গুরুদেবের মন্ত্রের চেয়ে বৌর মন্ত্র বড়। এই ভয়তেই এইটা বিয়ে করে নাই। অনেকবার বলছিলাম যে বাবা আমার মা আন, আমি একটু মা বলে ডাকবো, ও কয় না, ও পথে যাবো না, ওই জ্বালার। হ্যাঁ, কায়দা হয়েছে না, মানে ও বুঝতে পারছে। যাক, তো এইবার দেখুন, গুরুদেবের মন্ত্র ফেল মারিয়ে যায়, একমাত্র বৌর মন্ত্র যদি কোনো বউ পাগল ছেলে হয়। আছে নাই দলে? না না, মনে হয় এই জায়গায় বউ পাগল কেউ নাই। বউর কথায় মারে মারতে যায়, বাবারে মারে, কি এরকম আছে না? হ্যাঁ, হরমজাদা, তোরে 10 মাস 10 দিন রক্ত চুষে কি বউর রক্ত খেয়েছিলি না মার রক্ত খেয়েছিলি? কার রক্ত খেয়েছিলি? আর আজকে বউয়ের কথায় তুই মাকে যন্ত্রণা দিচ্ছিস। এ ব্যাপারে একটু পরে আসছি, গল্পটাকে বলে আসি, তারপরে বলবানি। তো এইবার করেছি কি জানো মা, বৌমা যখন কান্না নিয়েছে, শাশুড়ি ভয় পেয়ে গেছে, যদি ছেলের কাছে বলে তাহলে তো আমার বাদ যাবে চলে, তাই দরকার নেই, নিয়ে যাই। তাই বলছে, মা শোনো, এদিকে 4 মণ ধান ভিজে দিয়ে গেছে, বলছে শোনো, ভাগবতে যাবা, আমি যেমন যেমন করবো তেমন তেমন করবা, আর ওই ভাগবতের কথা সব বাড়ি আনবা না। গেছে। আজকে আলোচনাটা হচ্ছে সর্বময় ঈশ্বর দর্শন। সর্বময়। তো আলোচনার মধ্যে ভাগবত বক্তা বলছে, যত্র জীব তত্র শিব, জীব সেবাই শিব সেবা, সেবার সময় কাউকে তাড়াতে নেই। আর ওই ঈশ্বর পরমাত্মা রূপে প্রতিটা জীবের মধ্যেই বিরাজমান করেছে। তো ওই শাশুড়ি যাইয়ে আসল পাইতে একবারে সামনে যাইয়ে বসে, তো বৌমা তো নতুন মানুষ, একটু পিছনে বসিছে। তাই বসার পরে বাড়ি চলে আসে, শেষ রাত্রে উঠে ধান সিদ্ধ করছে, 4 মণ ধান আঙিনায় নেড়ে দিয়েছে। তা আগের দিনে তো হিন্দুরা আবার সার গরু মা বাবার নামে ধর্মের সার ছাড়তো, তাই না? এখন আর ছাড়ে না, কারণ ছাড়িয়েও লাভ নাই, ওই খাওয়ার লোক আছে তো, এই জন্য ছাড়া বন্ধ হয়ে গেছে। তো যাই হোক, তো যখন ওই ধর্মের সার একটা গলায় তো আর রশি নাই, ওই ধান নাড়িয়ে দিয়েছে, শাশুড়ি অন্য বাড়ি একটু ঘুরতে গেছে, এমুড়ে বৌমা বসে রয়েছে লাঠি নিয়ে, কিন্তু ওই ষাঁড় গরু এসে ধান খাওয়াতেছে, বৌমা দেখেনি। যখন হঠাৎ করে তাকাইয়ে দেখতে পায়, গরুতে প্রায় 1 মণ ধান খাইয়ে ফেলাইছে, সবার করি ফেলছে। এখন মনে মনে চিন্তা করে ওই ভাগবতের কথা মনে পড়ে যায়, যে ভাগবত বক্তা বলছে, যত্র জীব তত্র শিব, কোনো জীব সেবার সময় তাকে তাড়াতে নাই, ওই জীবের মধ্যেই পরমাত্মা রূপে অনাদিরাদি গোবিন্দ বিরাজমান রয়। এই কথা মনে পড়ে যায়, এই জন্য লাঠি হাতে করজোরে দাঁড়াইয়ে রয়, কিন্তু ষাঁড় গরুকে তাড়ায় নাই। এদিকে ধান প্রায় 2.5 মণ খাইয়ে ফেলছে। গল্পের দাম তো তাড়াতাড়ি খায়।
তো এইবার যখন এই ধান আড়াই মন খেয়ে ফেলছে, এদিকে শাশুড়ি মাও বাড়ি আইছে। শাশুড়ি মা যখন বাড়ি ঢুকেছে, হঠাৎ করে দেখতে পায় লাঠিয়াতে বৌমা দাঁড়াই রয় করজোরে, কিন্তু গরু তাড়ায় না। যখন সার না তাড়ায়, আগের দিনের বকা তো অমনি কয়, ও নাই সুগিরি মাইয়া চোখে দেখিস না। বলছে মা সাবধান, তাড়াতি নেই, তাড়াতি নাই। বলছে কেন, কোথায় পেলি তাড়াতি নেই? কয় গতকাল ভাগবতে গেছি না, ওই ভাগবত থেকে বলছে যত্র জীব তত্র শিব, কোনো কেউ সেবার সময় তাড়াতে নেই, ওর মধ্যে গোবিন্দ আছে পরমাত্মা রূপে তাড়াতে নেই। কয় এই জন্যই তো তোরে ভাগবতে নেবার চাই নেই। বলছে কেন? কয় তুই দেখিস নেই আমি প্রতিদিন ভাগবতে যাই, সবার আগে আঁচল পাইতে বসি, তারপরে ওই বক্তা যা বলে সব আঁচলের ভিতর ঢুকাই। বলছে তারপরে? কয় আসবার সময় যাইরি জিরে থুয়ে শিওরে একটাও বাড়ি আনি না, একটাও বাড়ি আনি না, কারণ বাড়ি আনলেই তোর মতো আমার ধান খাওয়াতে হবে। আমরা তো ভাগবতীয় কথা, হরি কথা, লীলা কীর্তন সব শুনি, বাড়ি কি নেই? হ্যাঁ, যদি একটা এই কথা হরি কথা, যদি একটা কথা যদি আমরা বাড়ি নিতাম, তাহলে আমাদের দশা কি এই হতো? হ্যাঁ, কথা বলে না, আমাদের এই দুর্দশা হতো? তাহলে আমাদের দুর্দশা হচ্ছে কেন? আমরা বাড়ি নিচ্ছি না। তাহলে আমাদের এই সমাজটা নষ্ট হচ্ছে কেন? পূর্বের কথায় আবার যাব, কিন্তু এ কথাটা আমার একান্ত প্রয়োজন। প্রেম প্রতিষ্ঠা হচ্ছে না। প্রেম বস্তুটা, আমি পূর্বেও এই প্রেমের উপরেই আজকে আলোচনা করব। মাতৃত্ব প্রেম, ভ্রাতৃত্ব প্রেম, বন্ধুত্ব প্রেম, সখ্যত্ব প্রেম। আমাদের সমাজে যত প্রেমের অভাব হয়েছে, ততই আমাদের দ্বিধা দ্বন্দ্ব ক্যাচকেচি বেড়েই চলছে। ঈশ্বর আপনার বাড়ির পড়শি নয়। ঈশ্বরকে কোনোদিন চোখে দেখেননি, কৃষ্ণকে কোনোদিন চোখে দেখেননি। সেই কৃষ্ণর পাওয়ার জন্য, হরিকে পাওয়ার জন্য গ্রামে যে আপনার পাশের বাড়ির লোকের সাথে দ্বন্দ্ব করছেন, ঘরের লোকের সাথে দ্বন্দ্ব করছেন, পাশের ঘরের লোকের সাথে দ্বন্দ্ব করছেন, আপন ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব করছেন, তাহলে আপনার মধ্যে কি সেই ভগবানকে পাওয়ার কোনো প্রেম আছে? যাকে জীবনে দেখেননি, তাওয়ারকে পাওয়ার জন্য চুল দাড়ি গামছা পরছি, রঙিন কাপড় পরছি, চুল দাড়ি রেখে লাফাচ্ছি, এই যে আমি করতালবাজি হরে কৃষ্ণ বলে 14 গ্রাম ঘুম ভাঙিয়ে দিচ্ছি, অথচ আমার পাশের ঘরের লোকটার সাথে আমি দ্বন্দ্ব করছি। তাহলে পাশের ঘরের লোকটার মধ্যে কি পরমাত্মা রূপে গোবিন্দ নেই? আছে কি না? তাহলে আমি যদি তার সাথে দ্বন্দ্ব করি আর তীর্থে গিয়ে শুধু গড়াগড়ি করি, এই তীর্থে কি আমার কোনো লাভ হবে বাবা? কথা বলেন না কেন? তাহলে এই তীর্থটা কি হবে? ভাগবত কি শিক্ষা দেয়? ভাগবত হচ্ছে শিক্ষণীয় বিষয়। কি বস্তু? সনাতন ধর্ম এমন একটা ধর্ম যে একটা শিশু জন্মে পিতৃমস্তক হইতে মাতৃগর্ভে যাওয়ার থেকে শুরু করে এই মৃত্যুর পর্যন্ত, মৃত্যুর পরেও এই সনাতন ধর্মের শাস্ত্র কাজে লাগবে। কিভাবে একটা সন্তান উৎপাদন করবে তাহাও সনাতন ধর্মে বর্ণনা করা আছে। কিভাবে একটা সুসন্তান আনবে তাহাও এই সনাতন ধর্মে বর্ণনা করা আছে। কিভাবে তুমি মনুষ্যত্ব হবে, মনুষ্যত্ব অর্জন করবে তাহাও সনাতন ধর্মে আছে। কিভাবে একটা সংসার পরিচালনা করবে তাহা সনাতন ধর্মে আছে। কিভাবে একটা নারী তার পতিকে ভালোবাসবে তাহা সনাতন ধর্মে আছে। কিভাবে একটা বড় ছোট ভাই বড় ভাইকে সম্মান করবে তাহা সনাতন ধর্মে আছে। কিভাবে পিতা পুত্রের সম্বন্ধ স্থাপন থাকবে সেটা সনাতন ধর্মে আছে। কিভাবে পাড়া প্রতিবেশীকে ভালোবাসতে হবে সেটা সনাতন ধর্মে আছে। কিভাবে নিচু বলে গরিব বলে কাউকে অবহেলা করা যাবে না সেটাও সনাতন ধর্মে আছে। যদি আমি না দেখাতে পারি আমার জিহ্বা কেটে দেবে। আমি কথা দিচ্ছি, একজন যদি বলে যে এটা নাই, আমার জিহ্বা কেটে দেবে যদি আমি না দেখাতে পারি।